ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথের গন্তব্য কি? গত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগতভাবে অবনতি হচ্ছে। এর প্রধান কারণ হলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়েছে। গত ১৬ বছরে দুই দেশের মধ্যে বন্ধুত্বের যেসব উপাদান ছিল, এখন তার পুরোটাই অনুপস্থিত। শেখ হাসিনার আকস্মিক পতন ভারতের জন্য বড় ধরনের ধাক্কা। বিগত সময়ে ভারত বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে কেন্দ্র করে সাজানো হয়েছিল। ভারতের বিশ্বাস ছিল তাদের আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যুতে আওয়ামী লীগ সবচেয়ে বেশি যত্নশীল। তবে ৫ই আগস্টের পর থেকে দুই দেশের নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আদান প্রদানকে উপেক্ষা করা গেলেও সরকারিভাবে ভারত তার নীতি ও পদক্ষেপে স্পষ্টতই বাংলাদেশ বিরোধী অবস্থানের দিকে নিচ্ছে। ৫ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে তা বিশ্ব ইতিহাসে খুবই বিরল। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা শীতল হয়নি। তখন ভারত বাংলাদেশকে কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, বাণিজ্য বাধা সৃষ্টি করেনি। এমনকি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামায়াত সরকারের সময়ও এমন বৈরী পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের নিষেধাজ্ঞার পথে এগোচ্ছে। ভিসা প্রক্রিয়া প্রায় সম্পূর্ণরূপে বন্ধ, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা পণ্য রপ্তানি বাধার মুখে পড়েছে। সম্প্রতি দিল্লির অটো পার্টস মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই বর্জনে প্রায় ২,০০০ দোকান অংশ নিয়েছে, যারা নিয়মিতভাবে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। বাংলাদেশের পরিবহন খাতে এই বর্জনের উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলেও ধারণা করা যায়, কেননা গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ভারত থেকে আমদানি করা যন্ত্রাংশের উপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। এই খাতে বাংলাদেশ ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি করে থাকে। রাষ্ট্র সংস্কারের যেসব দাবি নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে তা যেন স্থাপন হতে শুরু করেছে। ২০২০ সালে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। চুক্তির অধীনে বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য